সমস্ত বাতিল 72 শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি। আমি এবার ওপেনে পরিষ্কারভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে ডেকেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও, মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাদাতপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকু না পেয়ে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল 72 ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা। আল্লাহ তো বলেছেন, বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা, নম্বর সূরা। কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 27 নম্বর সূরা। আল্লাহর হাবিব কোরআন শরীফের ভাষায় বলেন, শুধু বললেই হবে না তুমি হক, বললেই হবে না তুমি জেনুইন, বললেই হবে না তুমি আসল। যখনই বলবে হালাল দলিল দাও, হারাম দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বিদআত শিরক বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন দলিল দিতে, আর আপনার দলিল নাই, আপনি জেনুইন কথা বলতেছেন। দলিল ছাড়া কথা কি ঠিক না? ঠিক যেরকম দলিল ছাড়া যত রকমের কথা আপনি বলবেন, প্রত্যেকটা কথার জন্য আল্লাহকে দায়ী থাকতে, আল্লাহর কাছে দায়ী থাকতে যারা বলেন না কেন ভাই, আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা আশ্চর্য হবেন আজকে কত রকমের ছলচাতুরি চলতেছে ইসলাম নিয়ে। আজ শবে কদরের রাত্রে আপনারা এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, অথচ এই আশেপাশের মৌলবী কিছু আছে, তাদের কাছে মানে নিজের স্বকীয়তা বিক্রি করে দিয়ে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দিয়ে সত্যকে অস্বীকার করে বেঈমান হচ্ছে। চিন্তা করতে পারেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না যে ইসলাম নিয়ে কত ধাপ্পাবাজি চলতেছে। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আজকের রাত শবে কদরের রাত আমরা কেন পালন করতেছি, মনে আছে? দ্বিতীয় নম্বর উত্তর হলো, হুজুর কেন গোপন রাখলেন, ওটার উত্তর কিন্তু দিয়ে দিছি। হুজুর কেন গোপন রাখলেন? হুজুর বোঝাতে চাইলেন একটি রাতের যদি মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়, তাহলে আমার উম্মত যেন এই শেষের বেজর রাত প্রত্যেকটা রাতই যেন 1000 মাসের সাথে উত্তম বদলা পেয়ে যায়। এই জন্য হুজুর গোপন রাখলেন। এই জন্য কি রাখলেন? গোপন রাখলেন। দেখেন আমাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত কথা, এই যে এই ইয়াটা লিফলেটটা আমি বের করেছি, যারা যেখান থেকে এসেছেন সেখান থেকে একটা করে কপি নেবেন, নিজ এলাকায় গিয়ে ফটোকপি করে একটা কপি নিয়ে পক্ষে 50টা কপি বানাবেন, বানায় নিজ এলাকায় ছাড়াবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আমার কাছে আসতে হবে আমি তা বলিনি। আমি বলেছি পৃথিবীর যে প্রান্তে সে থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, সেদিন ওখানে থেকে সঠিক ইসলামটা মেনে নিতে পারে, বাতিল 72 ফেরকাকে ছুঁড়ে ফেলতে পারে। আমার টার্গেট এটা, আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না। আপনারা কষ্ট নেবেন না। আজকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কথা বলা হয়, বাহাসের চ্যালেঞ্জ, বাহাস করে ওহাবি খারেজি বাতিল ফেরকা উৎপাত করে, যেই মাত্র বাহাসে যায় সব কটা পালাই যায়, পালাই গিয়ে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী প্যালেন্স। কি কথা বুঝতেছেন আপনারা? এরকম একটা ট্র্যাজেডি সৃষ্টি করেছে গাইবান্ধার বাহাসে। আমরা বাহাসে ডাকা হলো, আমাদের ডাকা হলো বাহাসে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জটা তারা গ্রহণ করলো, অথচ ডিট করলো না। ডিটের মধ্যে গিয়ে বলতেছে আমরা ওনার সাথে বাহাস করতে রাজি নই। তারপরে দিনের বেলা সকাল 10টায় বাহাস হওয়ার কথা,
আমি বলে এসেছিলাম আপনারা বাহাস করেন আর না করেন, আমি সকাল 10টায়, আমি ওই দিন দিনের বেলা যদি আমার লাশ পড়ে যায় পৃথিবীর কোথাও, মারাও যায়, আমার মরা লাশটাও এই বাহাসের মাঠে আসবে ইনশাআল্লাহ। এ কথা আমার বলা ছিল। তারা বাহাসের চ্যালেঞ্জ নিল না। আমি তারপরও আমাদের লোকজন নিয়ে গেছিলাম না, আপনারা তো ছিলেন, প্রফেসর সাহেব সহ ছিলেন। আমরা বাসে গেলাম, দিনের বেলা রীতিমতো ভাবে ওয়াজ করলাম, সবাইকে ডাকা হলো, সবার নাম ধরে ডাকা হলো। এই বাতিল 72 ফেরকা, ওয়াহাবি, খারেজি, সুরমুনাই, ইলিয়াসি, তবলিগি গোষ্ঠীগুলো আসলো, আসে সুরের মতো সব কটা পালাই গেল, একটাও বাসে ভিড়ল না, সব পালাই গেল। মাগরিব পর্যন্ত আমি গাইবান্ধার মাটিতে, কি যারা গেছিলেন প্রফেসর সাহেব, আমরা গাড়ি নিয়ে গেলাম গাইবান্ধার মাটিতে, কি মাগরিব পর্যন্ত ছিলাম না বাহাসের দিনে? বাহাসের দিনে মাগরিব পর্যন্ত সেখানে থাকলাম, কেউ বাহাসে আসলো। আমরা সেখান থেকে মাহফিলে গেলাম সেই রংপুরে, রাতের বেলা মাহফিল রংপুর। এই বাহাস তারা করতে পারলো না, আসলো না, দিনের বেলা বাহাস আসলো না। রাতের 10টা 11টার সময় ওই সুর বাহিনী কয়েকজন মিলে, দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আলো লাইট জ্বলতেছে, কথা বুঝতেছেন, এই লাইট জ্বালায় কয়েক সুর বাহিনী মিলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজকে বাসে আসার কথা ছিল, উনি ভয়ে আসেনি। কি বুঝলেন বলেন? এটা কি এই সমস্ত ছলচাতুরি ধাপ্পাবাজি করে কি হবে? কয়দিনের জীবন। দিনের বেলা কেউ নাই, রাতের বেলা মাস্তান লাইট জ্বালায়, ওরা ওয়াজ করতেছে আর করছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসেনি। আর নান্টু না পান্টু না পল্টু, কে বোধহয় কি নেতা সাজিছে, নেতা মানে এদের ভিডিও আছে, নেতার ভিডিও নাই, তার মানে এরাই নেতা সাজছে। সে যে এখন বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, আসলেন না, কে রে সুর বাহিনী, তোমরা তো বাসই করলে না, রাতের বেলা তো বাস না, বাস তো দিনের বেলা হয়ে গেছে। করে কি করলো সেটা আবার ইন্টারনেটে ছাড়ছে, কি মজা। ইন্টারনেটে ছেড়ে দিয়ে বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাসের নাম করে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু উনি আসেননি, দেখেন আমরা আসছি। রাতের অন্ধকারে লাইট জ্বালায়ে কয়েকজন সুর মিলে ট্রাজেডি সৃষ্টি করে সরে দিয়ে কি ফায়দা? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, দুনিয়ার বাতিল 72, ইসলামকে নিয়ে সিনেমিনি খেলো না। যদি তোমরা বৈধ সন্তান হও আর তোমাদের যদি ভিতরে কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওপেন ফিল্ডে একবার তোমরা হিম্মত দিয়ে আগাও, তোমাদেরকে নতুন মুসলমান আমরা বানাবো ইনশাআল্লাহ। নতুন মুসলমান আল কাযিবুন হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াজতানিবু কাওলাজ যুর, because innal munafiqina fi darkil asfali minan nar। আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী এরা মুনাফিক, মুনাফিকই মিথ্যাবাদী, আর মুনাফিক মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহ বলেন আমি তাকে কাফের বলে ছোট করতে চাই না রে। কাফেররাও তো শুনলে মাইন্ড করবে, আমরা কাফের মুশরিক, আমরা তো নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই, আমরা তো কোনোদিন মুসলমানের সুরতে ধোঁকা দেই নাই। কিন্তু ওরা তো ধোঁকা দিয়ে নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, ধাপ্পাবাজি করছে, ছলচাতুরি করছে। মান বাশা ফারাইসা মিন্না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ছলচাতুরি করে, ওরা যে কেউ হোক আমার উম্মত নয়, আর নবীর উম্মত নয় মানে মুসলমান নয়। আল্লাহ বললেন আমি মুনাফিকদেরকে
কাফিরদের সাথে তুলনা করে আমি কাফিরদেরকে মাইন করাতে চাই না, কাফিররাও তো মাইন করবে, অত নিচে তো আমরা যাই নাই। কাফির তো একবারে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে, কিন্তু ওরা কোনো জাহান্নামীদের নিম্ন স্তরে থাকবে না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? কাফিররা যে জাহান্নামে থাকবে সেই জাহান্নামের নিচে থাকবে। ওই মুনাফিকদের দ্বারা মুনাফিকদের অসত্যের ডাকে সাড়া দেওয়া 2 নম্বর মানুষগুলো যারা, তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের রক্ত পুঁজ গড়ে 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 যে নিচের জাহান্নামে পড়বে, জুব্বুল হুজুন, ওই জুব্বুল হুজুন জাহান্নাম, উপরের জাহান্নামের আগুন থেকে জুব্বুল হুজুন এত বড় কঠিন আগুন, আর উপরের জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনে সাধারণ মানুষ থাকবে, যেই জাহান্নামের আগুনে কাফির মুশরিকেরা থাকবে, ওই জাহান্নামের আগুন জুব্বুল হুজুনের আগুনকে দেখে প্রতিদিন আমার আল্লাহর কাছে 400 বার পানা চায়। সহিহ হাদিস, হুজুর বলেন সহিহ হাদিসের ভাষায়, আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ সূরা তাওবায় বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা ওই সমস্ত কাফির মুশরিকের গড়ে গড়ে পড়া রক্ত পুঁজ নিচে পড়ে যাওয়া ওই নিম্ন স্তরের জাহান্নামের আগুনে ওরা জ্বলবে। এই জন্য মুনাফিককে কাফির বলা যাবে না, কিন্তু মুনাফিক কাফিরের চাইতেও নিকৃষ্ট, মুনাফিক কাফিরের চাইতেও বিপজ্জনক। কাফিরেরা কাঁচা, কাফিরেরা শুকনা পায়খানা হাতের মধ্যে নিছেন, ফেলে দিলেন, ঝাড়ে দিলে শেষ। কিন্তু মুনাফিক ধর্মের লেবেলধারী বেঈমান, এরা হলো কাঁচা পায়খানা, হাতে লাগবে লেপটে যাবে, সাবান সারা গন্ধ যাবে না। বুঝেন আপনারা? কষ্ট হচ্ছে? কত ছলচাতুরি ধাপ্পাবাজি, হাই রে হাই। শুনুন দুনিয়ার বাতিল বাহাত্তর, আজকে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, I always ready for tawbah. From this night to my death I always ready, ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল বাহাত্তর শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবার ওপেনে পরিষ্কারভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে ডেকেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও, মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাদাতপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকু না পেয়ে রাতের অন্ধকারে নিজ দলের লোকদেরকে নিয়ে নান্টু পান্টু নেতা সেজে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল 72 ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা। বুঝতে পেরেছেন? দাওয়াত দিচ্ছি, শুনুন সকল বাতিল ফেরকা, শুনুন, শুনুন নয় শুনুন। সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বেঈমান বলেছি, এ বলেছি, সে বলেছি, কাফির বলেছি, বহুত কান্দে বেড়াচ্ছেন, আমাদের কাটিং ওয়াজ মানুষকে শোনাচ্ছেন, দেখেন আমাদের কাফের কইছে। তা মানুষকে শোনানোর আগে নিজেদের কেতাব পড়ুন এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাব গুলো পড়ুন। আপনাদের দেওয়ার জন্য আমি এটা লিখেছি, বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং একটা হলেও আপনারা 50টা একটার বিনিময়ে ছাপাবেন। আমার মালিক আপনাদেরকে জেহাদ সওয়াব দেবেন, জেহাদের সওয়াব দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময়টা নিয়ে যাবেন, মনে থাকবে তো? বলছি শুনুন, সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাবগুলো পড়ুন।
যেমন ওহাবি, খারেজি, কওমি, হেফাজতি, চরমনা ও ইলিয়াসি তাবলিগি জামাতিদের কিতাব মুফতি ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, চরমনায় পীরের ইসহাক রচনাবলী দ্বিতীয় খণ্ড 20 পৃষ্ঠা, তাবলিগি জামাতির ফাজাইল আমল 45 পৃষ্ঠা সহ আপনাদের সকল ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দেওবান, ফতোয়া ইমদাদুল মুস্তাক, তারপরে ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে দুররুল মুক্তার, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে আমিনিয়া, যত প্রকার ফতোয়ার কিতাব এবং আকাইদে দেওবান, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল কিতাব সহ এখানে আমি বলছি বুখারী, মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং পবিত্র কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত, সূরা বাকারা 42 ও 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনাদের কিতাবে আপনারাই প্রতিষ্ঠিত ও প্রমাণিত ফতোয়া দিয়ে রেখেছেন যে বা যারা পবিত্র কোরআন সুন্নাহর হালাল হারামকে, জায়েজ নাজায়েজকে, সুন্নত বেদাতকে উল্টা পাল্টা ফতোয়া দিবে, সে বা তারা কোরআন সুন্নাহ অস্বীকার করার কারণে, আল্লাহ এবং নবীর সাথে বিদ্রোহ করার কারণে তারা কাফির হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, কিন্তু এই বাতিল 72 ফেরকার নিজের লেখা কেতাবের ফতোয়া। কি বুঝতেছেন আপনারা? এবার শুনুন, আবার তারা ফতোয়া দিয়ে রেখেছে হারামকে যদি কেউ হারাম মনে করেই করতে থাকে তারা ফাসেক হয়ে যায়। আর ফাসেককে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা কাহফের 28 নম্বর আয়াত, ওয়ালা তুতিই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরা কাহফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতের শেষের অংশ আমার মালিক বলতেছেন, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, খবরদার তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওরা দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে উল্টা পাল্টা করে কখনো বিএনপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের দুশমনি করে, আওয়ামীর পেটের মধ্যে ঢুকে বিএনপির দুশমনি করে। কথা বলছে এইভাবে ওরা চড়ে দুনিয়ার কুকুর সেজে দুনিয়ার মাল কামাই করার ধান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন ডোন্ট ওবে দেম, ওদেরকে মেনো না, কারণ ওরা ওত্তাবা হাওয়া, ওরা তাদের নফসের পূজারি করে, ওদের নফসের দাসত্ব করে, কাজে তারা কবিরা গুনাহ করে, কুফরি কাজ করে। ওদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরাও কবিরা গুনাহগার হবে, তোমাদের ঈমান নষ্ট হবে। এই কথা যখন আল্লাহ ফতোয়া দিয়ে রাখলেন, ওই ফতোয়াটাই আবার আপনাদের কিতাবে আপনারা তুলে ধরেছেন। ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের কিতাব পড়া হারাম। এখন আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আপনাদের খেদমতে আরজ করছি, এখন সকল বাতিল 72 ধর্মের লেভেলধারী বেঈমানরা শুনুন, আপনারা আপনাদের ফতোয়া মোতাবেকই নিম্নে বর্ণিত অসংখ্য হালাল হারামকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কত নম্বর বেঈমান হয়েছেন তা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদের বিবেকের আদালতই সঠিক উত্তর দেবে, সঠিক বিচার করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষের দয়ার পাত্র হওয়ার অপচেষ্টা করে কোনো লাভ নেই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললেই পারবেন, আলুর আরবি ভলিউম। আপনারা তিরমিজি শরীফের 80 পৃষ্ঠা খুললে পাবেন, আর আবু দাউদ শরীফের 4579 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মতে অতি শীঘ্র হয়ে যাবে ওরা 73 ফিরকা। 72 ফিরকা হবে নামাজ রোজা
হজ যাকাতের দাবি করার পরেও 72 ফেরকা হবে জাহান্নামী, একটা ফেরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতের সাথে, ওনাদের পথের সাথে, ওনাদের ব্যাখ্যার সাথে, ওনাদের আমলের সাথে, ওনাদের আকীদার সাথে যাদের ঈমান আমল আকীদা মিলে যাবে তারাই হবে জান্নাতি। এই হাদিসের ফতোয়াটা তারাই দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছেন নবীর সাহাবার কেরামের সাথে মিল থাকলে তারা জান্নাতি, নবীর সাহাবীদের সাথে মিল না থাকলে তারা জাহান্নামী। তারাই ফতোয়া দিয়ে রাখছেন। এরপরে তারা আরো লিখেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে সে ওই জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা ইহুদি খ্রিস্টানের কত আমল নিজেরা ধর্মের নামে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, আর নিজে ইহুদি খ্রিস্টানের আমল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমাদের উপরে উদুর পিণ্ডি বুদু ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বলতেছ ডক্টর আশরাফ সিদ্দিকী ইহুদিদের পয়সা খায়। আরে ইহুদিদের যত কাজ সমস্ত কাজের বিরোধী আমরা, আর ইহুদিদের যত কাজ সকল কাজ তোমরা কলিজার মধ্যে ঢুকে নিয়ে মানুষকে ধর্মের নামে চালাইয়া দিয়া নিজেরাও বেঈমান হও, আর তোমাদের ভক্ত বা সমস্ত 2 নম্বর মানুষগুলোকে বেঈমান বানাও। আসো ভাই সুরে সুর মাস্তুত ভাই সবাই মিলে একসাথে হয়ে দুনিয়ার সকল সুবিধা ভাগ করে খায়, নাচতে নাচতে জাহান্নামের আগুনে একসাথে ঢুকে যায়। ঠিক না ব্যাঠিক? ফতোয়া দিচ্ছেন দেখেন, আমার নবীজি বলেছেন, খুব ভালো করে বুঝেন। এখানে সহিহ তিরমিজি থেকে, মিশকাত থেকে, আবু দাউদ শরীফ থেকে, 76 হাদিস থেকে ফতোয়া তারাই লিখেছে। এখন আমি তাদেরকে অনুরোধ করছি কোরআন শরীফের অসংখ্য আয়াত ও সহিহ বুখারীর অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজি পাক সাল্লাল্লাহু হজ যাকাত আদায় করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়া সহ 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম ফরজ নামাজের পরে, আযানের পরে, এমনকি জানাজা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবর জিয়ারত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, হাকিকতে দাওয়াত, বায়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা ইত্যাদি আমল ওনারা করেছেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে এক হয়ে ওই সমস্ত আমল গুরুত্বের সাথে করে থাকি এবং তাদের আকীদাগুলি পোষণ করে থাকি। যেহেতু আল্লাহ বলেছেন ফাইন আমিনু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে যাদের মত, ঈমান, বিশ্বাস মিলে যাবে তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি সাহাবায়ে কেরামের কারণে করে থাকি। পক্ষান্তরে ওনারা কোনোদিন ইসলামের দোহাই দিয়ে অমুসলিমদের তথা ইহুদি, নেসারা, মুশরিকদের নিয়ম বা তরিকা, যেমন প্রাণীর ছবি, ভিডিও, টিভি, খেলাফত ভুলে গিয়ে রাজনীতি, রাজার নীতি, হরতাল, লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমাদের মতো বলা, নাউজুবিল্লাহ, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা, নাউজুবিল্লাহ, স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের হক নষ্ট ও হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগির নামে মসজিদে মসজিদে 3 চিল্লা জীবন চিল্লা দেওয়া, কওমি মাদ্রাসা নাম করে ফকির, মিসকিন, এতিম, অনাথের নামে দেশ বিদেশের সদকা, জাকাত ও চামড়ার কোটি কোটি টাকা আত্মসাৎ করত, বিলাসিতার জীবন যাপন করা, হেলিকপ্টারে ঘোরা। কথা বলেন নাকি?
কিসে ঘোড়া? চামড়ার পয়সাতে হেলিকপ্টারে ঘোড়া, হ্যাঁ, বিলাসিতার জীবন যাপন করা। জিহাদের নামে হেফাজতে ইসলাম দাবি করে পবিত্র কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভয়ে জুতা ফেলে পালিয়ে এসে মুরতাদ সাজা, মানুষের উপরে জুলুম ও হক নষ্ট করা, মহিলাদেরকে দলের স্বার্থে মাস্তুরার জামাত ও নামাজ সহ বিভিন্নভাবে জামাতে শরীক করানো ইত্যাদি হারাম আমল ও আকীদা, এমনকি সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি ও ধাপ্পাবাজি করা, এই সমস্ত আমল আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো দিন কখনোই করেন নাই। যার কারণে আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার উদ্দেশ্যে উপরোক্ত আকীদা পোষণ এবং কবিরা গুনাহ ও কুফরি কাজগুলো কখনোই করি না, করছি না, মৃত্যু হলেও করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও সহিহ হাদিস শরীফের ভিত্তিতেই আমরা জান্নাতি ফিরকার সহিত সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বাতিল মিথ্যা দল তথা অন্ধকার কখনোই হক সত্য দল তথা আলোকে স্বীকার করে নাই, স্বীকৃতি না দিয়ে বরং বিরুদ্ধাচারণ করেই এসেছে। ঠিক নেই? কি বলেন? সত্যকে মিথ্যা কি মানে কখনো? অস্বীকার করে এসেছে, বিরুদ্ধাচরণ করে এসেছে, ছলচাতুরি করে এসেছে, শত্রুতা করে এসেছে। সেই ধারাবাহিকতাই এখনো সেই সকল বাতিল ফিরকা দুনিয়া ও দলের হীন স্বার্থে আমাদের বিরুদ্ধাচরণ করে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের একটি সুন্নত আদায় হচ্ছে 100 শহীদের মর্যাদা। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এবং মুসলমান দাবিদার সমস্ত ইয়াজিদ বাহিনীর মুনাফিকেরা নবী রাসূল আলাইহিমুস সালাম এবং হক ওলিয়া উলিয়াদেরকে যেমন ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়েছে, ঠিক তেমনি হকের মুজাহিদ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং তার অনুসারীদেরকেও ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়ে এ যুগের সফল সকল বাতিল ফিরকা সার্থক ও সফল সাকসেসফুল আবু জাহেল, মুনাফিক ও জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দয়া করে ইহসান করে আমাদেরকে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষের সত্যের মুজাহিদ হিসেবে কবুল করেছেন। আমিন। সকল বাতিল ফিরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ছলচাতুরি করে ধাপ্পাবাজি করে ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট না করে কোরআন শরীফের সূরা বাকারা 111 নম্বর, সূরা নমল 64 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সত্যবাদী হক দল দাবি করলে তোমাদের আমুল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন, সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমুল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। আমিন বলুন। নয়তোবা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, বহুমুখী ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করে সরল মনা সাধারণ মানুষের দয়ার পাত্র হয়ে তাদের ঈমান নষ্ট করে দিয়ে নিজেদের দলীয় ও দুনিয়াবি স্বার্থ হাসিল করে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। মহান আল্লাহ পাক ওনাকে ফাঁকি দিতে পারবেন না কেউ। কে কি কারণে কি করছেন
তিনি সবই দেখছেন। আমরা কেবলমাত্র সত্যের দাওয়াত দেওয়ার অধিকারে মহান আল্লাহ পাক ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের স্বার্থে ও মহব্বতে সত্য কথা মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়ার কারো কোনো ক্ষতি কখনো করি না, আল্লাহ পাক ব্যতীত দুনিয়ার কোনো শক্তিকে আমরা কখনো ভয়ও করি না। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সাবধান হয়ে যাও দুনিয়ার বাতিলেরা, আমার ওলিয়া উলিয়াকে কেউ ভয় দেখাতে পারে না, চিন্তাও ফেলতে পারে না, কারণ তাদেরকে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ হয়ে গেছে, মন খারাপ করেন। আমরা তাহলে দাওয়াত দিচ্ছি কি? সত্যকে প্রচার করতে কি কাউকে ভয় করা যাবে? ভয় করছি না, বা কারো কোনো ক্ষতিও আমরা করছি না বা করব না। তবে আমরা কাউকে ভয় করি না, ভয় করাটা আমরা শিখি নাই। কি ঠিক না ব্যাটিক ছিল বলে? আচ্ছা, এখন দেখতে থাকুন আপনারা, লক্ষ্য করতে থাকুন আপনারা, সকল বাতিল 72 দেখতে থাকুন। সত্যবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার গয়বী মদদ, আর মিথ্যাবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব, গজব ও বিচিত্র রকমারি ডিজাইনের লানত। হকের দাওয়াত দিয়ে আমরা দায়িত্বমুক্ত হচ্ছি। এখন সবাই মিলে মিলিতভাবে মন খুলে আমাদের বিরুদ্ধাচরণ করতে থাকুন। সবাই মিলে জোট করে মিথ্যার আশ্রয় গ্রহণ করুন। মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকেই ফায়সালা হবে কে পবিত্র ইসলামকে কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার স্বার্থে না দুনিয়ার দলের স্বার্থে। এ সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সকল হকের দাওয়াতপূর্ণ ওয়াজগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা।